তুমি কি আমাকে লাগাতে দিবা? এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া জবাবও দিয়েছেন। তার স্ট্যাটাসে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এবার সেই বিষয়ে কথা বলেছেন নীলা ইসরাফিল। বৃহস্পতিবার 26শে জুন দিবাগত রাত 2:45টার দিকে তিনি এই বিষয়ে ফের একটি পোস্ট দিয়েছেন। পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, আমি ইচ্ছাকৃতভাবে কমেন্ট বক্স খোলা রেখেছি, কারণ আমি কারো বাক স্বাধীনতাকে খর্ব করতে যাইনি। কিন্তু এর মানে এই নয় যে আপনাদের স্বাধীনতা আমাকে অপমান করার বা সীমা লঙ্ঘনের সুযোগ দেয়। আমি চাইলে আপনাদের ব্লক করতে পারতাম, রিপোর্ট করতে পারতাম এবং আইনি পদক্ষেপেও যেতে পারতাম, কিন্তু আমি সেই পথ গ্রহণ করিনি। তবু অনেকেই সেই সুযোগ নিয়ে আমাকে ছোট করার চেষ্টা করছেন। তিনি লিখেন, আমাদের দেশের ইতিহাসে অনেক সাহসী নারী এসেছেন যারা নারীর মুক্তি নিয়ে কথা বলেছেন। বেগম রোকেয়া সাহস করে নারীদের শিক্ষার পথ খুলেছিলেন। আফরোজা করিমের মতো নারীরা আজীবন নারীর অধিকার ও উন্নয়নের জন্য লড়াই করেছেন। আমার মতো সাধারণ একজন নীলা তাদের পথ অনুসরণ করে কথা বলছি। আমিও হয়তো একদিন চুপ হয়ে যাব আর কথা বলবো না। সত্য বলা হয়তো আমিও এড়িয়ে যাব, কিন্তু আপনারা কি চিন্তা করেছেন তারপরে কি হবে? তিনি আরো লেখেন, আমার ধৈর্য ও সহনশীলতাকে ভুল বোঝা যাবে না। সীমা লঙ্ঘন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমি তা মেনে নেব না। আপনারা স্বাধীনভাবে কথা বলুন, কিন্তু সম্মানের সীমানা রক্ষা করুন, কারণ বাক স্বাধীনতা মানে দায়িত্ব এবং সম্মানও বটে। এর আগে গতকাল বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্রে নীলা ইসরাফিল উল্লেখ করেন, 2024 সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হওয়ার পর শারীরিক, মানসিক ও সাংগঠনিক বিপর্যস্ত অবস্থায় তিনি সারোয়ার তুষারের কাছ থেকে কিছু মানবিক সহায়তা পেয়েছিলেন। তবে পরে সেই সহযোগিতা ব্যক্তিগত ও অনৈতিক এক সম্পর্কের দিকে ধাবিত করার চেষ্টা করেন সারোয়ার তুষার। নীলা বলেন, রাতের বেলা ফোন করে কণ্ঠস্বর নিয়ে অশালীন মন্তব্য, ঠোঁট নিয়ে প্রশংসা, ব্যক্তিগত ছবি চাওয়া, ভিডিও কলে কথা বলার চাপ, এসব আমাকে চরম অস্বস্তিতে ফেলেছে। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি প্রায় রাতের বেলা কল করে বলেন, রাজনীতি নিয়ে কথা বলা ভালো লাগে না, তোমার কণ্ঠে ভালো লাগে প্রতিবাদের স্লোগান, তোমার ঠোঁট সুন্দর, একটা সুন্দর ছবি পাঠাও। এই ধরনের মন্তব্য বারবার আমাকে অস্বস্তি ও অপমানের মধ্যে ফেলেছে। মাহমুদ আজ্জু, বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।